ছাগল একজন ছাগল নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, এদিকে ধান, এদিকে গম, ওদিকে পুঁইশাক, ওদিকে কি বলে বেগুন গাছ। মালিক পিছনে আছে, ছাগল সামনে। বলছে, ছাগল খবরদার জানো, ধান খাবি না আর পুঁইশাকে মুখ দিবি না। ছাগল আর খাবে বলে মনে হয়? খাবে না। ও শুনবে জীবনের মালিকের কথা ভাই, ও খেয়েছে। তারপরের দিন এসে বলতেছে, ও ছাগলের মালিক, তোমার ছাগলে ধান খেয়েছে, পুঁইশাক খেয়েছে, বিচার তোমাকে করে দিতে হবে। মালিক এসে বলছে, হায় রে ছাগল, এত করে বললাম জানো খবরদার ধান খাবি না, পুঁইশাক খাবি না, তুই যখন আমার কথা মানলি না, ঘাসও খেয়েছিস, পুঁইশাকও খেয়েছিস, সব যখন খেয়েছিস, ছাগলের মালিক একটা জাল বুনেছে, জাল বুনে ছাগলের মুখে বেঁধে দিয়ে ছেড়ে দিয়েছে। এবার কত খাবি, খা, আর খেতে পারবে? আল্লাহ বলছে, শোন, আমি তোর গোডাউন দিলাম, গরু ছাগল যেমন বলেছি ঘাস খাবি খা, বেগুনে মুখ দিবি না। আল্লাহ বলছে, হালাল গুলো খা, যেন হারামে মুখ দিবি না। যখন তোরা হালালও খেয়েছিস, ঘাসও খেয়েছিস, হারামও খেয়েছিস, সব খেয়ে ফেলেছিস, আল্লাহ বলছে, বান্দা করোনা নামের ভাইরাস দিলাম, ছাগলের মতো মুখে মাছ তুলে দিয়েছি, কেউ কাউকে দেখে চিনতে কোনো দিন পারবে না। বিনা মাছে ক্যানিং এ গেলি পেদানি চলতো না? চলতো না? ভালো করে বুঝছেন? মাছ পড়তে হবে, মাছ না পড়লে ধলাই চলবে। বিবি মাছ পরে যায়, স্বামী বউকে চিনতে পারে না। আল্লাহ বলে, তোদের নিঃশ্বাস এত খারাপ হয়ে গেছে হারাম খেয়ে খেয়ে, যে ওই নিঃশ্বাস যদি আরো কারো গায়ে লাগে মরে যাবে। এই জন্য তোদের ছাগলের মুখটা খুলে দিয়েছি আর তোদের মুখটা বন্ধ করে দিয়েছি। মুসা নবী বলছে, আল্লাহ তা নাই মানলাম, কিন্তু কিরকম হচ্ছে বলো তো? বলে, কি হয়েছে? যারা হারাম খাচ্ছে তোমার মানে না, তাদের নয় তুমি গজব দাও, কিন্তু যারা ওই ভালো লোক ওদের কাছ থেকে
ইলান এদের আলো দিকে নিয়ে যাও। জানতে চাই আল্লাহ, উত্তর বেলেগাছি নতুন জায়গায় এলাম, এখানে কোনোদিন আসি নাই। ও আল্লাহ, অন্ধকার কারে বলে, আলো কারে বলে, কেমন করি বুঝবো? আল্লাহ বলতে শুনে গে দাও, অন্ধকারে আছে তারা আল্লাহর হুকুমকে ছেড়ে নিজের হুকুমে চলে যারা, অন্ধকারে আছে তারা মার কথা ভুলে গিয়ে বিবির কথায় চলে যারা, অন্ধকারে আছে তারা দাড়ি কাটা হারাম জেনে দাড়িতে খুর দেয় যারা, অন্ধকারে তারা সুদের মাল হারাম জেনে জন্মের খাওয়া খায় যারা, অন্ধকারে তারা বউকে বন্ধন কমিটিতে জেনে শুনে বন্ধনে পাঠায় যারা, অন্ধকারে তারা মসজিদে আযান হলো আর নামাজ ছাড়লো যারা। আলোয় কারা আছে দেখো তো, বুকে হাত দিয়ে আলোয় কারা? আল্লাহর কালাম আমাদের তাহলে অন্ধকার থেকে বাঁচাতে এসছো? বলে হ্যাঁ, একটা একটা করে অন্ধকার বলে দাও। প্রথম অন্ধকার বলি সুদ। আমাদের আপনাদের এলাকায় সুদ টুদ খায় গেল নাকি? হ্যাঁ না, তাই তো, সব তো আল্লাহর ওলি, আলহামদুলিল্লাহ। তাহলে রস করার দরকার আছে? জি, সুদ খায়। আরে আপনি আপনার বইটা খুলে দেখেন, আপনি যে বলছেন আমি খাই না, আপনিও খাচ্ছেন। ওই বইতে দেখবেন 1 টাকা 8 আনা 2 টাকা করে একটা খুচরো পয়সা আছে। আপনি কখনো ব্যাংকে 1 টাকা 2 টাকা দিয়েছেন কোনোদিন? ওই পয়সাটা সুদের পয়সা। ওটাকে আপনি তোলেন হিসাব করে, ওই পয়সাটা বিনা নেকির উদ্দেশ্যে, নেকির উদ্দেশ্য না, বিনা নেকির উদ্দেশ্যে ওই পয়সাটা কোনো জায়গায় দিয়ে দেন, নইলে আপনিও সুদের মধ্যে পড়ে যাচ্ছেন। আমি একদিন বইগুলো অবাক হয়ে গেছি। ওই 3 টাকা 5 টাকায় লোকের থেকে, তারপর জিজ্ঞাসা করলাম এগুলো সুদের টাকা। বলে সর্বনাশ, ভিতরে ভিতরে আমাকে সুদ খাওয়াচ্ছে। আল্লাহ বলছে ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি তোদের জন্য ব্যবসা হালাল করলাম, সুদকে হারাম করে দিলাম। তারপর আল্লাহ বলতেন ভালো করে শুনে রেখে দাও, যিনি সুদ খাচ্ছেন তাকে রসুল বলে দাও, আর যে খাচ্ছে না তাকে শুভ সংবাদ শুনিয়ে দাও। আল্লাহ বলতে বলে ভালো করে জানিয়ে দাও, সুদখোরকে কিয়ামতের মাঠে আমি আল্লাহ তুলবো কেমন করে জানো? কেমন? জেনে পাওয়া রুগী, শয়তানে পাওয়া রুগী যেমন দুনিয়াতে কারো কথা মানে না, ছটফট ছটফট করতে থাকে, কিয়ামতের দিন জেনে পাওয়া রুগীর মতো করে কিয়ামতের মাঠে তুলবো। ও আসল চেহারাতে থাকবে না। ঘরটা হবে 8 সালা, পেটটা হবে 8 সালা ঘরের মতো, পেট হবে 8 সালা ঘরের মতো, সাপ বিচ্ছুতে ভরপুর থাকবে, চামড়াটা আয়নার মতো পরিষ্কার হবে, বাইরে থেকে দেখা যাবে মাল ভিতরে কি হচ্ছে। এত চেল্লাবে, হাসরের মাঠের মানুষ পাগল হয়ে বলবে রব্বানা এর থেকে বাঁচাও ওই মালকে। ফেরেশতা বলে হলো সে দুনিয়াতে সুদ খেত যে, সুদ খেত যে। ও ভাই, কি অবস্থা! আল্লাহ বলছে কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম। আল্লাহ বলছে রাস্তার একধারে থাকবে 2 তালা আর একপারে থাকবে গাছতলা। আমি আল্লাহ এমন সিস্টেম কোনদিন করি নাই। ধনীদের বলে টাকা দিয়েছে, বলেছি ধনীরা তোমরা টাকাগুলো গরিবদেরকে কর্জে হাসানা দাও, ওদের দান করো না, দান না, কর্জে হাসানা দাও। কারণ দান করলে তখন কি হবে? যদি আমার 10 টাকা দান করে, দান করেছে মানে সঙ্গে সঙ্গে বাজার ঘাট করে খেয়ে শেষ, ওটা চাবে না। তুমি ওকে 50,000 টাকা কর্জে হাসানা দাও, এই নাও ভাই, এই 50,000 টাকা তুমি নাও, তুমি ব্যবসা করে খাবে আর আস্তে আস্তে আমার টাকাটা তুলে দেবে। তাহলে ওর মনে ভয় থাকবে যে না, বিনা সুদি যখন পেয়েছি এর থেকে আমার ফলিয়ে দিতে হবে আর ওর টাকাটা তুলে দিতে হবে। কর্জে হাসানা দাও, দিয়ে গরিবদেরকে তোমরা হেল্প করো, এটাই বলা হয়েছে। আর ধনীদের বলা হলো তোমরা যাকাত দাও, গরিবদেরকে ডেকে ডেকে দাও, গরিবদের বাড়ি গিয়ে দাও, গরিবদেরকে ডেকে শাড়ি দিও না। এখন তো জামানায় শাড়ি আর লুঙ্গি যাকাত দিচ্ছে। এখন দেখেন ওর কোন ভাবে দিতে বলেছে, একটা প্রমাণ দিতে পারবে? জাকাতের মাল যে নিচ্ছে বরং তোমাকে উদ্ধার করছে, কারণ জাকাত হচ্ছে ধনীদের জন্য 100% হারাম। তোমার যখন 1 লাখ টাকা পার হয়েছে, 2,500 টাকা জাকাত, এই জাকাতের টাকাটা তুমি যখন পাইল করে দিচ্ছ, টোটাল মালটা হারাম হবে। জাকাতের মালটা নিয়ে গরিবের বাড়ি গিয়ে এনে ভাই এই 2,500 টাকা তুই নিয়ে 2,500 টাকা একজনকে দিয়ে দাও, ও টাকা নিয়ে যা খুশি তাই করুক, ওর টাকা নিয়ে তোমার লুঙ্গি আর শাড়ি কিনতে কোন বাপে বলেছে? বুঝছেন? এ ধরনের জাকাতের সিস্টেম নাই, সম্পূর্ণ ভুল। বন্ধুরে আমার,
আল্লাহ রাসূল পরিষ্কার করে বলে দিলেন, যারা সুদ খায় আকিলুর রিবা আমুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। রাসূল বলেছেন যে সুদ খায়, যে সুদীর দলিল যায় মানে কাগজ লেখে, যে সুদীর সাক্ষী থাকে, শুনছেন, সুদ খাচ্ছে, সুদীর যে কাগজ লিখে দিচ্ছে আর সুদীর যে সাক্ষী থাকছে, তিনজনের প্রতি আল্লাহর লানত। অর্থাৎ সুদখোর, সাক্ষীদাতা, লেখক, তিনজন জাহান্নামে যাবে, সুদীর ধারে কোনদিন যেও না। রাসূল বলেছেন আইসারুহা আইয়ানকার রাজুল উম্মা, সুদের 70 ভাগের ছোট ভাগ, ছোট গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা জোরে বলা গেল না? নিজের মায়ের সঙ্গে সন্তান বিয়ে করতে পারে? আইসারুহা আইয়ানকিহার রাজুল উম্মা, সুদের 70 ভাগের সব থেকে ছোট গোনা হচ্ছে মায়ের সঙ্গে বিয়ে করা। আর সব থেকে বড় গোনাটা কি? ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আর সব থেকে বড় গোনা হলো রাসূল এবং আল্লাহর বিরুদ্ধে কাফের হয়ে যুদ্ধ করা। কাফেররা যেমন নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেছে, তো সব থেকে বড় গোনা হচ্ছে কাফেরের মতো করে যুদ্ধের মাঠে যাবলে যত গোনা হয় আল্লাহর বিরুদ্ধে, ঠিক ততটা গোনা তার আমলনামায় লেখা হয়। মাঝখানে এখনো বাকি আছে 68টা গোনা আছে। 70-এর ছোট গোনা মায়ের সঙ্গে জেনা, বড় গোনা আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে জিহাদ, যুদ্ধ ঘোষণা করা। ও পৃথিবীর জমিনে যারা সুদ খাও, তোমরা শুনে রেখে দাও, তোমরা তো সুদ খাও না, তোমরা মানুষের রক্ত খাও। বাঘ রক্ত খায় পেটের জ্বালায়, আর মানুষ রক্ত খায় বাড়ি আর গাড়ি আর জমি করার জ্বালায়। ঠিক না ভুল? লক্ষ লক্ষ টাকা হয়েছে, মসজিদ তৈরি করে নাই, ও নিজের মানে সংসার চলে লাখ লাখ টাকা বেশি হয়ে গেছে, ওই টাকা বলিয়ে বাড়ি করতে যাচ্ছে, গরিবকে শোষণ করে নিজের ঘর বানাচ্ছ। আমি বলে গেলাম যারা সুদ খাও, তুমি তোমার ঘর বানাও না, তুমি জাহান্নামের ঘর বানাচ্ছ। আমি বলে যাই, উত্তর বেড়ে গেছে মানুষ যারা তোমরা সুদ খাও, আশা করি তোমরা খাও না। যদি কেউ খেয়ে থাকো, তুমি একবার কি চিন্তা করে দেখো নাই, এত কষ্ট করে মাল একত্রিত করেছো আর মালগুলো রেখে তুমি মরে যাচ্ছ। চোখের সামনে কত মানুষ চলে গেল, বিবি 4 মাস 10 দিন ওয়েট করতে হয়, স্বামী মরে গেলে 4 মাস 10 দিন, আর ছেড়ে দিলে 3 মাস 10 দিন। 4 মাস 10 দিন তো দূরের কথা, 2 মাস থাকে না, অন্যের হাত ধরে আউট হয়ে যায়। তোমার টাকা, তোমার জমি ছেলেরা ভাগ করে মস্তি করে, তোমার জন্য একটি কাটা কোনোদিন দেয় না। আর কবরের কাছে গিয়ে দেখে না যে আব্বার কবরটা কেমন রয়েছে। তারপর তুমি ভুল করো কি করে? তারপর তুমি কেন সুদের দিকে যাও? আল্লাহ বলছেন যদি তোমরা সুদ খাওয়া না ছাড়ো, তাহলে তোমরা টুপি কেন পরেছো? তোমরা কাফেরদের মতো করে যুদ্ধে নেমে পড়ো আল্লাহর বিরুদ্ধে। বলেন নাউজুবিল্লাহ মিনহা। বুঝতে পারছেন না? ও আমি কেন একা করে যাব, আমি কেন একা করে যাব, ওরে আমল হলো মোর সঙ্গের সাথী, কাপন হলো মোর সঙ্গের সাথী, কালিমা হলো গোরের বাতি, আমি কেন একা রব, আমি কেন একা রব। আল্লাহুম্মা তাহলে মনে হয় কি সুদ খাওয়া যাবে? ভাইজান সবাই বলেন সুদ খাওয়া যাবে যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করে থাকো। যদি মনে করো কবরে যেতে হবে, হিসাব দিতে হবে, তাহলে তুমি আর আগাইও না সোনা। যে পর্যন্ত হয়েছে ওই পর্যন্ত স্টপ করে দাও। আর যত টাকা তোমার মনে আছে সুদ খেয়েছো, তত টাকা তুমি বিনা রেখের উদ্দেশ্যে তোমার সম্পদ বিক্রি করে বাতিল করে দাও। কারণ সব গোনা তওবা করলে মাফ হয়, কিন্তু সুদের ব্যাপারে বলা হয়েছে ওটাকে আলাদা রেখে দাও।
হ্যাঁ, আল্লাহ বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করলো, ও আমানা আর ঈমান আনলো, ও আমিলা আমালান সালিহা আর সৎ কাজ নেকির কাজ করলো, আল্লাহ বলছে কি করবো জানো? ওদের গুনাহটা শুধু মাফ করবো না, কি করবে আল্লাহ? বলছে উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমাদের যদি কেউ ভুল বুঝতে পারে যে আল্লাহ আর সুদ খাবো না, যা টাকা মনে আছে সব ফ্রি দিয়ে দেব, এইভাবে তওবা করে নেকির কাজ করে, আল্লাহ তোর গোনাগুলো মাফ করলে তো খাতা খালি হয়ে যাবে, ওই গোনাগুলো আমি আল্লাহ সব নেকিতে পরিণত করে দিই। তবে সুদের ক্ষেত্রটা ভিন্ন। তুমি পারলে যত যার যার কাছে খেয়েছো আদায় করে দাও, আর তার কাছ থেকে মাপ চেয়ে নাও, ভাই কষ্ট দিয়েছি, আমাকে যেন কিয়ামতের মাঠে ধরিস না, কারণ কিয়ামতের মাঠ খুব খতরনাক মাঠ ভাই। আমার এলাকায় দেখেছি কিয়ামত সম্পর্কে আমাদের ধারণা কতটা, আমরা কতটা বিশ্বাস করি, যার জন্য আমাদের আখলাক চরিত্র এত খারাপ হওয়ার কারণ কি, আমাদের কিয়ামত সম্পর্কে ততটা বিশ্বাস নাই যেমন কাফেরদের ছিল। আল্লাহ আমাদের হেফাজত করো। কাফেররা কিন্তু তিনটের মধ্যে দুটো মানত, একটা মানত না। এই যুগের বর্তমান কিছু মুসলমান নামধারী তারাও দুটো মানে, একটা মানে না। কি? আল্লাহ বলেছে জন্ম হয়েছে, মৃত্যু হবে, আর মৃত্যুর পরে ফের থেকে উঠতে হবে। কাফেরেরা বলল জন্মেছি ঠিক, মরতে হবে রাইট, কিন্তু ফের যে উঠতে হবে এটা যেন জ্ঞান বহির্ভূত করে না, কাফেরদের কথা ছিল। যার জন্য তারা পৃথিবীতে ইট ড্রিঙ্ক ক্যান বি মেরি, দুফুর্তিনো চিন্তা, দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়ার ফুর্তি করো। ওরা মনে করতো দুনিয়ার জিন্দেগি শেষ। আমি আপনাদের বলি উত্তর মিলে গেছি মানুষ, তোমরা কেউ যদি মনে করো, কেউ যদি, আমি সবাইকে বলি, কেউ যদি মনে করো, যদি মনে করো যে না আমাদেরও শেষ, আমি চ্যালেঞ্জ করছি, এলাকাতে কোনো মদখোর যদি বিনা তওবায় মারা যায়, রসুল বলেছেন মদখোরের কবর তুমি দুদিন পরে গিয়ে খুঁজে দেখবে, ওর মুখটা পশ্চিম দিকে না, এই মুখটা ঘুরে পূব দিকে হয়ে গেছে। এক। দুই নম্বরে বলি কতটাই হিম্মতালা হয়েছো, একজন এলাকার সেরা সুদখোরকে মাটি দিয়ে এসে সঙ্গে সঙ্গে তুমি গিয়ে কবরটা খুঁড়ে দেখাও। আমরা যাব না, যিনি বলছে কবরে কিছু হয় না তিনি গিয়ে খুঁড়ে দেখান। আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব বেশক সত্য, কিয়ামত বেশক সত্য। একজন চোখে দেখে এসে বললে জানা বিশ্বাস করতাম, আমরা তার থেকে বেশি বিশ্বাস করি যে কিয়ামত হবেই হবে। এই জন্য মাঝে মাঝে বলি যে কিয়ামত মানে না, আর যে কিয়ামত মানে, এই দুটো চলাফেরা একরকম হতে পারে? দুই দিকে দুটো দোকানদার। ডান দিকের দোকানদার জানে যে আমার মালিক আমার হিসাব নেবে, সিসি ক্যামেরা লাগানো আছে কোন জায়গায় গোপনে, আমার সব দেখছে। আর বাম দিকের দোকানদার জানে যে আমার কোনো খবর নাই, কিচ্ছু নাই, আমার হিসাব দিতে হবে না। এই দুজনের দোকানদারি কি একরকম হবে? এর দোকান চলবে দীর্ঘদিন, এর শেষ হবে না, আর বাম হাতের দোকান অল্প দিনের আলবাতি দিয়ে দেবে, কারণ ও জানে আমার হিসাব দিতেই হবে না। তো যে জানে আমার হিসাব দিতে হবে আখিরাতে, আল্লাহ ছাড়বে না। যার মনে আছে আল্লাহ এখানে যা করছি তুমি দেখতেছো, একটা বাদ যাবে না। আল্লাহ বলে দাও মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিজু, আল্লাহ উচ্চারণ করে না, মিন কওলিন এমন কোন কথা, ইল্লা লাদাইহি তার কাছে থাকে, রাকীবুন মানে পর্যবেক্ষক, আতীদ মানে সোজা প্রস্তুত। আল্লাহ বছর কাছে আমি প্রহরী রেখে দিয়েছি, তারা 24টা ঘন্টা নয়, তার 12 বছর থেকে মৃত্যু পর্যন্ত একটা সেকেন্ড তার কাছ থেকে কোনোদিন সরে যায় না। জীবনে যা তুমি করেছো, কতক্ষণ জলসায় বসেছো, আর কতক্ষণ সুবহানাল্লাহ বলেছো, আর কবার উঠে উঠে চলে গেছো, ফেরেশতা সব খাতায় লেখা, একটা বাদ যাবে না। প্রত্যেকের কাছে কজন করে ফেরেশতা আছে? দুজন। তোমার কাছে কজন আছে ভাই? হ্যাঁ বলবে না? ভাই বললাই বলবো না। 3টে 4টে আছে নাকি? দুটো। তাদের নাম কি? আল্লাহ বলেছেন
ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকুম, নিশ্চয়ই তোমাদের কাছে লাহাফিজিন, প্রহরী আছে। কে কে? কিরামান কাতিবিন, উত্তম প্রতিলিপিকাকরণ। কি করে আল্লাহ তারা? বলছে ইয়ালামুনা মা তাফআলুন, দিনের বেলা রাত্রের বেলা একা একা তালতলায়, আম গাছতলায়, পানির তলায় কোথায় জীবনে কি করেছো তার খাতায় সব থাকবে লেখা। কিয়ামতের মাঠে যখন আল্লাহ আমলনামা হাতে দেবে, কি জানা বলে আল্লাহ, ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া। যাক ডান হাতে আমলনামা দেবে, ও আমলনামা দিয়ে সুদিবার বলবে, এই ভাই দেখ 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 দেখ, আমি দুনিয়াতে সুবহানাল্লাহ বলেছিলাম, দান করেছিলাম, জন্ম শুনেছিলাম, সব আমার লেখা। আল্লাহ আমার 5 নাম্বার দিতে জান্নাতে যাব, ছুটবে। যেমন পরীক্ষার রেজাল্ট আউট হয় যখন দেখেননি, যারা পাস করে তারা ছুটে আসে, মা বাতাসা খয়রাত দাও, আর যারা ফেল করে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ইলা আখির, যখন পিছন থেকে ধাক্কা দিয়ে বাম হাতে আমলনামা দেওয়া হবে, আমলনামাটা নিয়ে বলবে, হায় আফসোস, আমার আমলনামা কেন দেয়া হলো। শোনাচ্ছে বন্ধু, তারা তখন বলতে থাকবে, আল্লাহ বলে আমলনামা পড়, এ করা পড়। ও তখন বলবে, মালি হাদাল কিতাব, আল্লাহ কি সর্বনাশা আমলনামা বলে কেন? লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতাও ইল্লা আহসাহা। বলছে আল্লাহ ছোট গোনা, বড় গোনা, মাঝারি গোনা, সাধারি গোনা, জীবনে যত গোনা করেছি সব খাতাতে লেখা। আল্লাহ বলে কি করতে হবে? ওরা তখন বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ যদি মাটি হয়ে যেতাম কত ভালো না হতো। আল্লাহ বলবেন, লা তাদউল ইয়াউমা সুবুরাও ওয়াহিদাও ওয়াদউ সুবুরান কাসীরা। আল্লাহ বলছে, বান্দা একবার না, দুবার না, 3 বার নয়, হাজার হাজার বার মৃত্যু কামনা কর, কিন্তু মৃত্যু আর হবে না। বিশ্বাস হয় কিয়ামত? আর কিয়ামতের যন্ত্রণা জানো? এই এলাকাতে একটা লোক আছে, এত কৃপণ, 5 নেয়ার মা বাপ বলে লোকে, জানো 5 নেয়ার মা বাপ বলে কিছু ছিল বলে, ওই 1 নেয়ার মা বাপ ভাই, হাঁটুর ব্যথা, কোমর ব্যথা, মাথার ব্যথা, র্যামটপ কিনে আর কমবিফ্লাম কিনে খাবে, তারপরে ওই ডাইক্লোইন প্লাস সবথেকে খাতারনাক ওইসব মাল কিনে খাবে, ডাক্তার দেখাবে। ভাই আমি জমি জায়গা কিনতে যাবো, ডাক্তার দেখাবো? আল্লাহ আল্লাহ বলতে 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 একদিন এত যন্ত্রণায় কাতর হয়ে গেল যে এখান থেকে নিয়ে ভেলোরে যেতে বাধ্য হলো। 8-9 লাখ টাকা খরচ করে বলছে, কষি জমি যায় যাক আমারে বাসা। যে 1 নেয়ার মা বাপ ছিল, জমি যায় যাক আমারে বাসা। আল বলছে, ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবিহি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। এখন কি মাঠে ঘাটে কাজ কাম বেরিয়েছে এলাকাতে? এখন ধর এই বাজে 12টা 15, এখন যদি দেখছি 2-4 জন ঘুমোচ্ছে, তাহলে আমার পরের বক্তা কন্ডিশন কি হবে?
ঘুমের আসে না, চোখটা একটু ধরে না। হ্যাঁ দাদা, ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি, সেদিন অপরাধীরা চাইবে, আমি গল্পটা বললাম, গল্পটা বুঝে নাও। অপরাধীরা চাইবে, কি চাইবে? মিন আযাবি, আযাব থেকে বাঁচার জন্য, বিবানিহি, ওর ছেলেকে দেবে। একটাই মাত্র ছেলে। বলে আল্লাহ আমার একটাই ছেলে ছিল, ও আল্লাহ এটাকে দিয়ে দিচ্ছি, তুই একে দে, আমাকে জাহান্নাম থেকে বাঁচা। তারপর কি করবে? ও সাহিবাতিহি ওয়া আখিহি, স্ত্রীকে দেবে, নিজের ভাইকে দেবে। বলছে আল্লাহ এগুলো লে, আল্লাহ তুই এগুলো লে, আমারে বাঁচা। ও ফাসিলাতিহিল্লাতি তুবিহি, নিজের টোটাল গোষ্ঠী, টোটাল ফ্যামিলি দেবে। বলবে না এগুলো দিয়ে দিলাম, তুই আমারে বাঁচা। ওমান ফিল আরদি জামিয়া, আল্লাহ টোটাল পৃথিবীটা দিচ্ছে খোদা। সুম্মা ইউনজিহি, যদি সে মুক্তি পেত সেদিন বলবে আল্লাহ পৃথিবীটা দিয়ে দিচ্ছে, আমারে বাঁচাও। ও দীর্ঘ টাইম বসে আছে না, কেন মজলিস কোরআন আমার সময় উঠলে খুব কষ্ট হয়, বুঝতে পারছেন? শুনে রেখে দেন কথাগুলো কানে করে। আর একটা সাক্ষীর কথা বলে যাই, আল্লাহ বলছে তোদের জীবনের সব কিছু আমি কিয়ামতের মাঠে কি করে তুলবো, তোরা একটু শোন, মনটা দিয়ে কোরআন থেকে শোন। কি বলেন আল্লাহ? ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। সুবহানাল্লাহু আকবার। আমাদের ওয়াকুল্লা ইনসানিন, আমি প্রত্যেকটা মানুষের আলজামনাহু, আল্লাহ বলে আমি ঝুলিয়ে দিয়েছি। আল্লাহ কি ঝুলিয়ে দিয়েছো? আল্লাহ বলছে তাইরাহু, তোর জীবনের যত কৃত কর্ম সব ঝুলিয়ে দিয়েছি। আল্লাহ কোথায় দিয়েছো? আকাশে না পাহাড়ে? আল্লাহ হচ্ছে ফি উনুকিহি, তোর গলায় ঝুলিয়ে দিয়েছি। আল্লাহ ওটা কবে তুমি দেখাবে? ওয়া নুখরিজু লাহু, আল্লাহ হচ্ছে ওটাকে আমি বার করবো ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন, কিতাবা ইয়ালকাহু মানসুরা, কিতাবটা সেদিন খোলা থাকবে, তালা মারা থাকবে না। আল্লাহ বলো ইকরা, পড়, কিতাবাকা, তোর আমলনামা, কিতাব মানে আমলনামা, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজ তোর আমলনামা পড়ার জন্য তুই যথেষ্ট আছে, কাউকে ডাকতে হবে না। এই কথার সিগনিফিকেন্সটা কি? তাৎপর্যটা কি ভেঙে দিতে হবে? কে পড়তে বলবে? তা তোমরা যারা লেখাপড়া জানা পড়বে কি করে? আমার শোনা চলুন আল্লাহ ভাই, পৃথিবীর জমিনে যদি কেউ আমার কাছে চিঠি পাঠায়, আমি বাংলা পড়তে জানি না ধরুন, এখন আমার ছেলে চিঠি পাঠিয়েছে, আমি চিঠি নিয়ে ছুটবো কার কাছে? যে লেখাপড়া জানে তার কাছে। ভাই একদিন কি লিখেছে, এখনো যদি ভুলও বলে আমার মেনে নিতে হবে, কারণ আমি তো জানি না। এই জন্য আল্লাহ বলছে বান্দা, কিয়ামতের মাঠে তোর আমলনামা যদি অন্য লোকে পড়ে, তাহলে তো তুই বলবি আল্লাহ এটা ভুল লিখেছে, তোর মনে সন্দেহ হবে। এজন্য কিয়ামতের মাঠে আমি আল্লাহ সবাইকে শিক্ষিত করে দেবো, এবং সবার জবান হবে আরবি, কেউ ইংলিশ হিন্দি বাংলা কেউ বলবে না, সবাই আরবি বর্ণনা হবে। আর যার আমলনামা পড়তে সেই যথেষ্ট হবে, ওর কারুর ডেকে পড়াতে হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমলনামা কিয়ামতের মাঠে আল্লাহ দিবেন, ডাকবেন এসো তোমার আল্লাহ পড়ো। ও পড়তে পড়তে ভালোগুলো পড়েছে, আর খারাপ জায়গাটা এসে মাল চোখ, মানে কি ওর পর আল্লাহ এ কি ছগিনার সঙ্গে যে তাল গাছতলা গল্প করেছিল আল্লাহ, সেটাও তুলে দিয়েছো, সব পড়েছে কি? আল্লাহ বলে কেন? আমি আল্লাহ বলে দেই নাই ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যারা পরিমাণে নেকি কাজ করবে আল্লাহ সেটাও আমি দেখাবো। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যারা পরিমাণে গুনার কাজ করেছো ও বান্দা সেদিনও তোমাকে দেখাবো, কোনোটা বাদ যাবে না। দল হয়ে যাবে কয়টা? মানে কটা জানেন? 3টি দল হবে। অনেকে বলে দুটো দল, একদল জান্নাতি একদল জাহান্নামী। না ভাই, ভুল কথা। একদল জান্নাতি একদল জাহান্নামী তো হবে, কিন্তু একজনের নেকি আর গুনাহ সমান সমান হয়ে গেছে, ও কোথায় যাবে? কথা বুঝে আসলো?
যদি কোনো বক্তা এই কথা বলে তো বলে হুজুর তাহলে এইটা কি হবে? যার গোনা বেশি হয়ে গেছে সে জাহান্নামে যাবে, যার নেকি বেশি হয়ে গেছে না জান্নাতে গেল। কিন্তু দুজনের সমান সমান হয়ে গেছে, এখন ওর উপায় কি হবে? এদেরকে রাখা হবে আরাফ। জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা প্রাচীর থাকবে, পাঁচিল। ওই পাঁচিলের উপরে দাঁড় করে দেওয়া হবে। আর যখন জাহান্নামের দিকে তাকাবে ভয় তো থরথর কাঁপবে। আর যখন জান্নাত দিয়ে তাকাবে আল্লাহ একটুকুনি দাও না খোদা। এই করতে করতে আল্লাহ কতদিন রাখবেন, রেখে আবার ওটাকে জান্নাতে দেবে। তিনটি দল হবে, তিনটি দলে মানুষ বিভক্ত হয়ে যাবে। জাহান্নামীদেরকে আল্লাহ বলবেন যাও, এরা পৃথিবী দিয়ে মস্তি করেছে, ঘুরেছে, খেয়েছে, আমোদ ফুর্তি করেছে, এদেরকে তাও কুত্তার মতো করে তাও। কোরআন শরীফে এসেছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। মনটা দিয়ে শোনো, ওয়াসিকা আল্লাহ বলে তেড়ে নিয়ে যা কাদেরকে? আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছিল, অস্বীকার করেছিল, অ্যাভয়েড করেছিল, কোরআনকে বাদ দিয়ে মন চায় চলেছিল। ফেরেশতারা বলবে খোদা কোন দিকে নিয়ে যাব? আল্লাহ বলবে ইলা জাহান্নাম, জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহ একটা একটা করে নিয়ে যাব না, দলে দলে। আল্লাহ বলবে যুমারা, দলে দলে নিয়ে যা। যেমন ওরা দলে দলে ঘুরতো, মোমেনদেরকে দলে দলে এসে মারত, ওলামাদেরকে দলে দলে পিটত, দলে দলে ঘর বাড়ি লুট করতো, আর দলে দলে তার। আমি বলছি না, কোরআন শরীফ বলছে। আপনারা কথা বলবেন না কেউ? তাহলে এটা দুঃখজনক ভাই, সত্যি বটে, তবে এটা খুব দুর্ভাগ্যজনক সত্যি। কারণ আমরা এই মজলিসটা বাদে আর যেখানে যাই সেখানে বড় বক্তা। আমরা চার দোকানে যদি কেউ এসে বলে ঘোড়া তুই চুপ কর, তুই কি জানি আমার কাছে শোন, ও বলে তুই জানি আমার কাছে শোন, সব জায়গায় আমরা বড় বক্তা হয়, কিন্তু এখানে আসলে জবান ফোটাতে চায় না। এটা খুব মারাত্মক এইডস রোগ, মারাত্মক রোগ। এই রোগ নিয়ে কবরে যাবেন না ভাই, একদম বরবাদ করে দিয়ে দেবে। দলে দলে তার। এবার আল্লাহ কি বলছে? হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, হাত্তা ইদা জাউহা, যখন জাহান্নামের কাছে পৌঁছে যাবে, ফুতিহাত খুলে যাবে, আবওয়াবুহা, জাহান্নামের দরজা অটোমেটিক খুলে যাবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, আর এই জাহান্নামের দ্বাররক্ষীতে থাকবে, তার নাম হলো খাজানাতুহা। এর মধ্যে জেল খেটেছে, আমরা জেলের ভেতরে গেছিলাম, আমরা কি আছে জেলের ভেতরে? সুবহানাল্লাহ। এলাকার মানুষ খুব ভালো, কেউ জেল খাটেনি। জেলে আমি গেছি, গিয়ে দেখি আসামি ঢোকানোর জন্য আর বার করার জন্য একজন দারোগা ওখানে থাকে। আচ্ছা, ওর কাছে যদি বলা যায় যে জেল দারোগা ভাই, আমি ভুল করে আমি একটা মার্ডার করে ফেলেছি, আমাকে তুমি ছেড়ে দাও, জেল দারোগা ছেড়ে দেবে? ও তো বলবে আমার কাজ হলো আসামি ঢোকানো আর আসামি বার করা। কারণ অর্ডার হচ্ছে সুপ্রিম কোর্টের, নাটা মধ্যে কিচ্ছু করার নাই, ধনঞ্জয়ের গলে ফাঁস দিতেই হবে, কারণ অর্ডার সুপ্রিম কোর্টের। তো এই বলবে ওয়াকালা লাহুম খাজানাতুহা, জাহান্নামের দ্বাররক্ষী বলবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। জাহান্নামের দ্বাররক্ষী বলবে আরে হতভাগা, তোর কাছে কোনো নবী, কোনো মাওলানা, কোনো রাসূল কোরআন পড়ে কি শোনায় নাই? আয়াতি রাব্বিকুম, রবের আয়াত পড়ে কি শোনায় নাই? এবং ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء। قالوا ها قد جاءنا نذير, আমাদের কাছে সতর্ককারী এসেছিল, কিন্তু আমরা বলেছিলাম আল্লাহ তোদের কাছে কিছুই নাযিল করি নাই। ফেরেশতা বলবে হতভাগার দল, জাহান্নামটা চিনিস? একবার জাহান্নামে ঢুকে দেখ, লাতি
তাত্তালিউ আলাল আফইদা, একটা সেকেন্ডের মধ্যে কলজের ঘরে পৌঁছে আগুন, তোর কলজের ঘরে খবরলে ছেড়ে দেবে। পৃথিবীর আগুন কপালে লাগলে কপাল পড়ে, পিঠে লাগলে পিঠ পড়ে, পায়ে লাগলে পা পড়ে, মুখে লাগলে মুখ পড়ে। আল্লাহ বলে রাসূল বলে শুনে গে দাও, জাহান্নামের আগুন যেখানেই লাগুক না কেন সঙ্গে সঙ্গে কলিজা পুড়ে যায়, উপরে কিছু হবে না, ভিতরে হয়ে যাবে জড়ো জড়ো, কেউ বুঝতে পারবে না। তাই মাঝে মধ্যে বলি মাকাল ফল দেখতে বড় ভালো, উপরটা লাল মাগার ভিতরটা যে কালো। মাকাল ফল পেকে গেলে কিরাম দেখা লাল হয় না, কথা বলার মতো কেউ নেই। মাকাল ফল আপনারা দেখেন, ও তাই দেখেননি, তাহলে তোমার ওরা ভরে আছে। মাকাল ফল যখন পেকে যায় উপরে লাল টক 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 করে, আর যখন ওরা ফাটিয়ে দেখবে ভিতরে বিড়ালের পায়খানার মতো কালো। জাহান্নামীদেরকে সিদ্ধ করা হবে, ভিতর পুরো ঘেটে একদম হয়ে যাবে, উপরে মানে ঠিক ভিতরের অবস্থা খারাপ, বুঝতে পারছেন? জ্বর জ্বর হয়ে কিন্তু মরবে না। আমার প্রাণের ভাই, জাহান্নামে এমন একটা খাতারনাক জায়গা। যদি বলেন আমরা কোটি 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 মানুষ, আমাদের ফেরেশতা দাঁড়াবে কি করে? তোমরা শোনো, 1000 ছাগল, আর তোমাদের মধ্যে একটা লোক এই ডান্ডা দাঁড়িয়েছে, ছাগলকে একটা তোমার দিকে আসবে বলে মনে হয়? 1000 ছাগল সলিমুদ্দিন ডান্ডা দেখে ছোটার জ্বালায় পাগল। জাহান্নামীর ফেরেশতা জাহান্নামীদের তেড়ে হবে কি হয় জানেন? ফেরেশতাগুলো কেমন হবে? গাল থেকে দাঁতগুলো 2.5 হাত করে বেরিয়ে থাকবে, ঠোঁটগুলো ঝুলে পার বুড়ি আঙুল পর্যন্ত চলে যাবে, চোখের জ্যোতি সূর্যের থেকে প্রখর হবে, মুখের ভাষা বিজলি পড়লে যেমন আওয়াজ হয় মাথার উপরে ঠিক ততটা আওয়াজ হবে। আর তার ঘাড়ে যে মুদ্রা থাকবে এত বড় এত ভার, একবার যদি দার্জিলিং এর পাহাড়ে মারে দার্জিলিং পাহাড়টা ধুলোর মতো উড়ে যাবে। এইরকম ফেরেশতা যদি একবার সামনে দাঁড়ায়, কে হাত তোলে তার সামনে দাঁড়াবে? বলে টেনে নিয়ে যাবে। এদের টেনে টেনে নিয়ে গেল, জাহান্নামের মধ্যে ঢোকানো হলো। কিন্তু যাদের অল্প গোনা, অল্প কিছু গোনা ছিল, তবে বলে যাচ্ছি ভাই জানে এই মনে করো না যে অল্প দিন জাহান্নাম খাটবো তা কি হয়েছে। ও দাদা শুনে রেখে দাও, জাহান্নামে যদি একবার সুই দিয়ে ছিদ্র করা যায়, একটা সূচ দিয়ে যদি জাহান্নামকে ছিদ্র করা যায়, ওই সূচ টেনে বের করার সাথে সাথে ওই সামান্য ছিদ্রের আঘাতে টোটাল পৃথিবীটা আলু সানা হয়ে যাবে। ওই জাহান্নামে যেতে চাও? ও ভাই, আমার একটা চাচা মরে গেছে, আল্লাহ তার বেহেশতে নসিব করুক, খুব টকবকে ছিল। আমার আব্বারে 11 ভাই, তো এই ছোট ছোট চাচা, ছোটর বড় চাচাটা পেটের রোগে মারা গিয়েছিল। তা তার আগে উনি ওই বলতে বলে, আমি বললাম চাচা তুমি যা করছো বাবা ভুল করছো। ভাই বলছি জেল পাস মধ্যে যদি তুমি চুপ করো তো কিচ্ছু হবে না। বলতে বলতে আল্লাহর কি সারা একদিন ধরা পড়েছে, আর পচিনাটে জেলে নিয়ে গেছে। জেল দেখিস ওই বুঝলেন। এখন 2-3 দিন পরে যাওয়ার পর শুধু গিয়ে দেখি খাওয়ার মতো দূরের কথা, ভালো মতো জিজ্ঞাসা করা দূর, শুধু দুটো চোখে ধরতে মধ্যে বসি, আমার সেই জায়গাতে বের কর, আমি মরে যাবো। কেন? জেল ফার মধ্যে লেগে জমি তো তুমি মরে যাবে কেন? বুঝতে পারছেন না? এজন্য জাহান্নামে যাওয়ার ইচ্ছা আশা জীবনে পোষণ করো না শোনা। তবে কিছু গোনার কারণে যারা জাহান্নামে যাবে, একটা ঘটনা বলি সুন্দর, বুখারী শরীফ এসেছে। এখন অনেকদিন হয়ে গেছে, আল্লাহ বলছে ফেরেশতা দেখতো জাহান্নামের খোলে আর কেউ আছে এমন বান্দা যে আমাকে ডাকতো, আল্লাহ বলতো। ফেরেশতা ঘুরে 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 বলছে আল্লাহ কেউ নি জাহান্নামে। এখন কেউ আছে কিনা জানে কে? সবাই বলো কে আছে না জানে কে? আল্লাহ বলে ফেরেশতা ফের যা দেখ। ফেরেশতা গেছে, গিয়ে দেখে পুরো পুড়ে গোস্ত ভুনা হয়ে গেছে, আর গোস্তর ভিতরতে আওয়াজ আসছে আল্লাহ আল্লাহ আল্লাহ। সে বলছে আল্লাহ একজন আছে। তাই আল্লাহ বলে যা ওরে জাহান্নাম থেকে বের করে দিয়া। বুখারীর ঘটনা, বুখারী শরীফ জাতাজের কিতাবের ঘটনা নয়, ও জাহান্নাম থেকে বের করে দিয়েছে। কিন্তু জাহান্নামের আগুনের যে লেলিহান, চুলো যখন জাল দেয় মায়েরা, আমরা ঠান্ডার সময় চুলোর পাটে বসি না, আগুনে আমাদের গায়ে লাগে কি? আগুনের তাপ। তো জাহান্নামের আগুনের যে তাপ,
ও চামড়া ঝলসে দিচ্ছে। ও তখন দোয়া করতেছে, আল্লাহ এন্দি সওয়াল, আল্লাহ তোমার একটা প্রশ্ন আছে। বলে আদম সন্তান কি হয়েছে? বলে আল্লাহ আমার জান্নাত দিতে হবে না কোথা, তো কি চাস? আল্লাহ তুমি যখন আমাকে জীবন নামক পেয়ালা পান করিয়েছো, আল্লাহ অন্তত আমাকে একটু বার করে দাও, এতটা দূরে দাও যাতে এই জাহান্নামের আগুনের তাপ আমার চামড়াটাকে ক্ষতি না করে। আল্লাহ বলে তাহলে জান্নাত চাবে? বলে না, আল্লাহ জান্নাত চাও না। আল্লাহ বলে এবার যা ওরে দূরে দিয়ে এত, ওরে দূরে দিয়ে এসেছে। কিছুদিন থেকে আমাদের কাজ তো ধোকা দেওয়া, ঠিক না ভুল বললাম? আমরা সুযোগ পালি সৎ ব্যবহার। এখন কিছুদিন থেকে বলছি আল্লাহ ইন্দি সওয়াল, আল্লাহ একটা প্রশ্ন আছে। আল্লাহ আবার কি হলো? আল্লাহ আমি তো বলেছি জান্নাত দিতে হবে না, তো কি চাস তুই? আল্লাহ ওই জান্নাতের দরজায় একটু আমার পৌঁছে দাও না খোদা, ওই জান্নাতটা কি আমি একটু দেখি। তো তুই জান্নাত যাবি না? বল না আল্লাহ জান্নাত দিতে হবে, একটু দেখবো জান্নাত। জান্নাতের দরজার কাছে ওখানে পৌঁছে দিয়েছে। এবার আপনারা বলেন, রাসূল বলেছেন মা লা আইনুন রাত, জান্নাত কেউ কোনদিন চোখে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিয়াত, আর জান্নাতের শব্দ কোন কান কোনদিন শোনে নাই, ওয়ালা খাতারা আলা কালবি বাশার, আর কোন অন্তর চিন্তা করতে পারে নাই জান্নাতটা কেমন হবে। ওরে সোনার চাঁদেরা, ও সোনার পাখিরা, বলে যাই শুনে রেখে দাও, তামাম পৃথিবীর বুকে যত ডিজাইনার আছে, মাস্টার আছে, আর্কিটেক্চার আছে, সবাইকে যদি বলা হয় জান্নাতের একটা চেয়ার তৈরি করো, তামাম পৃথিবীর প্রজেক্টের টাকা নিয়ে একটা চেয়ার তৈরি করতে পারবে ঠিক, কিন্তু জান্নাতের চেয়ারের বারে বারে যেতে পারবে না। জয় বলা গেল। এখন ওই জান্নাত চোখই দেখছে কিরকম হবে, জান্নাতের হুরগুলো কিরকম হবে? আমাদের এই ছকিনা রাবিয়ার মতো হবে জান্নাতের হুর? একবার যদি পিক করে হাসে, পূর্ণিমার চাঁদের জ্যোতি শেষ। একবার যদি পৃথিবীতে থুতু ফেলে দেয়, তো কোনো গরু বাছুর আর ঘাস খাবে না, এত বাস হয়ে যাবে। একবার যদি ওই হুরের ওড়না পৃথিবীতে ফেলে দেওয়া যায়, তো তামাম পৃথিবী বিক্রি করলে একটা ওড়নার দাম হবে না। একটা হুর যদি পৃথিবীতে আল্লাহ দিয়ে দেয়, তো তামাম পৃথিবীর লোক যেমন ওই গাই গরুর পেছনে এড়ে গরু 30টা বসতে ছোটে, ও দুনিয়ার কোনো মেয়ের দিকে তাকাবে না, বলে তোরা দূর হয় এখান থেকে, সব ছোটবে তামাম পৃথিবীর লোক, আমি ওরে চাই, দুনিয়ার স্মরণ থাকবে না। এত সুন্দর হুর আল্লাহ জান্নাতে রেখেছে। জি লাম ইয়াতমিসুহুন্না ইনসু ওয়ালা জান, যাদেরকে কোনোদিন কোনো জিন, কোনো পরী, কোনো মানুষ কোনোদিন স্পর্শ করে নাই, শুধু তোমার জন্যই রেখে রাখা আছে। ওই চোখি দেখতেছে আর সহ্য করতে না পেরে বলতেছে আল্লাহ রে, আবার কি হলো? এমনি সওয়াল, একটা প্রশ্ন। কি হয়েছে? আল্লাহ তুমি যদি কোনো বিষয় সিদ্ধান্ত টানো, তা তোমার সিদ্ধান্ত কি ওভারটেক করতে পারে? আল্লাহ বলছে না, আমি রাজা ধীরাজ, আমার সিদ্ধান্ত ওভারটেক করবে কে? বলছে আল্লাহ তাহলে আমার আর হতভাগ্য বানাচ্ছে না, খোদা আমার জান্নাতে দাও। আল্লাহ বলে ওই হাক এমনি আদম তো ধ্বংস হোক, এই জন্য তুই এই জাহান্নাম থেকে বেরিয়ে ধোঁকা দিতে মধ্যে এসেছিস। ভোলার আগে আল্লাহর রহমতের দরিয়া জোশ মেরে যাবে। আল্লাহ বলছে ফেরেশতা রে, জান্নাতটা খুলে দে। জোরে বলা যাবে না? তোমার পেছনে কোন জান্নাতে যাচ্ছে? দাঁড়াও, হ্যালো ভাই, জান্নাতের খবর আছে, তুমি কি করতেছো? হ্যাঁ হায় হায়, কথা বলতে গিয়ে একটা কথা আমার মনে পড়ে গেছে, কি জানেন? এইরকম করে যন্ত্রশৈলী বিপদ আছে। একটা কথা বলি, একজন মাওলানা ওয়াজ করে গেছে, কি জানেন? আমার নবী বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, আমার নবী বলেছেন তোমরা যেমন খাবে, তোমাদের বউদেরকে তেমন খাওয়াবে, তোমরা যেমন পড়বে, তোমাদের বউদেরকে তেমন পড়াবে। ওয়াজ শুনে ঘুমিয়ে ঘরে ওয়াজ শুনে বাড়ি গেছে। বাজারে গিয়ে রসগোল্লা খেয়েছে, ছানা সন্দেশ খেয়েছে, খেয়ে ওর বউর জন্য খানটা কিনে নিয়ে বাড়ি গেছে। বউ বলছে এগুলো কার? বলে এগুলো তোমার। সে কি? এই 35 বছর বিয়ে করেছে, যে একটা লজেস কিনে দাওনি জীবনে কোনোদিন, আর আজ করে এই ছানা রসগোল্লা?
হুজুর বলে গেছে যা খাবি তাই খাবি, যা পড়বি তাই পড়াবি। বউ তখন বললে আল্লাহ ওই মাওলানার 15 গোষ্ঠী বেহেশত থেকে খোদা, যদি আজ থেকে বছর 5 আগে মাওলানাটা আসতো তাহলে মাঝে মধ্যে আমার এই পেটে একটু রসগোল্লা পড়তো। বলতে বলতে রমজান মাসে রেখেছে ঈদের দিন, বলে বিবি এই বিবি ফজরের আজান হলে ডেকে দিবি, বুঝতে পারছেন, জামা কাপড় দিয়ে যাবে। ফজরের আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এখন বউ তো ছোট উঠেছে, বাজারে গেছে, ওর জন্য পাঞ্জাবি কিনেছে, ওর বোর জন্য পাঞ্জাবি কিনেছে, নিজের জন্য লুঙ্গি কিনেছে, বোর জন্য লুঙ্গি কিনেছে। বাড়ি এসছে, বউ বলতে থাকা এগুলো কার? বলে তোমার। বলে সে কি? বলে কেন মৌলানা বলে গেছে তুই যেমন খাবি বৌরি যেমন খাওয়াবি, তুই যেমন পড়বি বৌরি যেমন পড়াবি, আমি লুঙ্গি পরবো, তোর কি আমি নাইটি পরাবো? লুঙ্গি পর। বউ বলতেছে আল্লাহ ওই মৌলানার 20 গোষ্ঠী জাহান্নামে দেখো না। এখন কি ভুল করেছে মাওলানা, ভুল করেছে ও? রসুল বলেছে তুমি যেমন পড়বে তোমার বউকে তেমন পড়াবে, তার মানে কি তুমি দামি দামি লুঙ্গি পরতেছো, অন্তত বউটার দামি দামি চুড়িদার কিনে দিও, তাই বলে লুঙ্গি আর প্যান্ট কিনে দিতে বলে। বুঝতে পারছেন? এইবার ওই বেচারা কোন জায়গায় ছেড়ে দিয়েছি বলেন তো? সে জান্নাতে দরজা খুলেছে, হ্যাঁ দরজা খুলেছে, ও জান্নাতের ভিতরে একটা পা দিয়ে আর ঘোড়ার মতো ছুটেছে। আল্লাহ ধরলে ধরলে কি ধরলে ধরে ধরে তোরে তো জান্নাত দিয়ে তুই ছুটলি কেন? বলে আল্লাহ জাহান্নাম থেকে কত ধোকা না দিছি, দিয়ে দিয়ে এই পর্যন্ত, এই যদি আস্তে আস্তে যাই আর যদি তুমি ডেকে বেলায় বেরো, এই জন্য ছুটিছি এমন জায়গায় লুকবো যাতে তুমি আমার দেখতে না পাও। তাহলে আল্লাহ দেখতে পাবে না, পাবে না? আল্লাহ হেসে ফেললেন। আল্লাহ হেসে বলছে তাই, এই দাঁড়া শোন, এই তো কি কি লাগবে বল? তো হাতি ঘোড়া উড় বেড়া হুড় বড়ি জেল বড়ি সব চেয়ে গেছে। সে বলে আল্লাহ আর আমার চা দেবে, দেখ এখন চা। ফের মিনিট 15 শেষ, বলে আল্লাহ দোয়া চাই বিদায় চাই, আর আমার চাওয়ার জায়গা নাই। আল্লাহ বলে তোর এখনো কিচ্ছু চাওয়া হয়ে যাবে, শোন তোরে জান্নাত দেব, কিন্তু তোর জান্নাতটা হবে সবার চাইতে ছোট। আর সেই জান্নাতটা কত বড় হবে জানিস? এই পৃথিবীর 10 ডবল। সবার ছোট জান্নাত, সব থেকে ছোট জান্নাত যদি পৃথিবীর 10 ডবল হয়, আর আমরা যদি এক চান্সে জান্নাতে যাই তাহলে কিরকম হবে? বাজি দেখি সময়টা 38:40 আর মিনিট 20 আছে, আমি আর এদিকে গেলে হবে না। এবার আমার একটু মাহে রমজান একটু না দিলে তো মুশকিল হয়ে যাবে, বুঝতে পারছেন? এটা ধরে নেন, এটা এই পর্যন্তই শেষ। এবার মাহে রমাদান, রমজান না দিলে তো মুশকিল হবে। রমজান, ওই রমজান ভাই আসেন এই গ্রামে? নেই? আমার দিকে তাকাও, ঘড়ির দিকে তাকাইও না, আমার দিকে তাকাও, ঘড়ির দিকে না। কি বলছে আমরা বুঝতে পারছি। আমার অত্যন্ত ক্লান্তির জন্য আমার বক্তা দিয়ে 20 মিনিট করে নিয়েছি, বুঝলেন ভাই? আসার মতো লাইন ছিল না, বীরভূম থেকে ফিরেছি সকাল 7টায়। বিশ্বাস করেন ভাই, ফেল করলে লোকে কমিটিকে গাল দেবে, আর কমিটিতে গাল খাওয়া আমি চাই না। এই জন্য আমি বক্তা নিয়েছি, আমার মেহনত করা পয়সা তাকে দিয়ে আমি করি, যাতে কমিটির লোক গাল না খায় আর আমার চিটিংবাজ না বলে, বুঝতে? এই জন্য একটু অল্প টাইম ওনাকে মিনিট করে দিয়ে দিলাম। আসেন ভাই, কথাটা কি বলেছিলাম? রমজান, এই রমজান শব্দটি রমাদান থেকে আবির্ভূত, যার মানে হচ্ছে, রমজান মানে কি জানো? রমাদান মানে হচ্ছে পুড়িয়ে ফেলা, ভস্ম করে দেওয়া, শেষ করে দেওয়া। অর্থাৎ তোমার জীবনের যত গোনা, একটা বান্দা রোজা রাখলো, তোর শেষ বয়স পর্যন্ত, রোজার শেষ দিন পর্যন্ত ওর জীবনের সমস্ত গোনা পুড়ে ভস্ম হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রমজান সামনে। আল্লাহ রাসূল বলেছেন হাদিসে কুদসি, প্রথম কোরআনটা বলি জি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি রমজান মাসের রোজা ফরজ করা হলো, কামা কুতিবা, যেমন ফরজ করা হয়েছিল,
আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষদের রোজা যেমন রোজা ফরজ করা হয়েছিল, তোমাদেরও রমজান মাসের রোজা যেমন ফরজ করেছি, খবরদার রোজা কাজা করবি না। আমার প্রিয় বন্ধু, রমজান মাসের রোজা রেখেছো, আল্লাহ রাসূল বলেছে হাদিসে কুদসি, as-সাওমু লি, রোজা আমার জন্য। কে বলছে? আল্লাহ। হাদিসে কুদসি, as-সাওমু লি, রোজা আমার জন্য, ওয়া আনা আজিজি বিহি, আর আল্লাহ বলছে রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজে হাতে করে দেবো। আর এক জায়গায় বলেছে ওয়া আনা উজ্জা বিহি, আল্লাহ রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই ওদের জন্য। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, যখন কারোর, আমার দুটো কর্মচারী আছে, আমি তাদের বললাম এই ফকির এসছে ভিক্ষা তোরা দিয়ে দে, আর আরেকটা ফকির এসছে মালিক বলতে চাই তোরা দিবি নি, ভিক্ষা আমি হাতে করে দেবো। কর্মচারী অর্ডার করছি 10 টাকা, 10 টাকা বেশি দিতে পারবে, কিন্তু আমি মালিক যখন দেবো কারো অর্ডার লাগবে না, আমি আমার মতন করে দেবো। তাহলে বলছে রোজাদারের পুরস্কার যদি ফেরেশতাদের দিয়ে দেওয়াই তাহলে তারা কম দিয়ে ফেলবে, ততটা দিতে পারবে না। এই জন্য আমি আল্লাহ, আমি হচ্ছি মালিক, আমি রাজা ধীরাজ, আমি রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজে হাতে করে দেবো, যে পুরস্কার পেয়ে ওরা খুশি হয়ে যাবে। জান্নাতের অনেক দরজা হবে, কিন্তু একটা দরজার নাম থাকবে রাইয়ান। রাইয়ান, ওই দরজাটা নবান্নর দরজা। হ্যাঁ, নবান্ন। আরে মমতা ব্যানার্জি নবান্নে থাকে না, ওখানে কি যে সে ঢুকতে পারে নাকি? নো অ্যাকসেপ্ট, কেউ ঢুকতে পারবে না পারমিশন ছাড়া। ওখানে মমতা ব্যানার্জির খাস খাস লোক, তারা যাবে আর কেউ যেতে পারবে না। প্রাণের বন্ধু, রাইয়ান দরজা লেখা থাকবে, এখানে এই দরজা দিয়ে কেউ তোমরা এসো না, এই দরজা দিয়ে শুধু রোজাদারেরা যাবে আর কেউ যেতে পারবে না। বলেন, শুধু রোজাদার যাবে আর কেউ যাবে না। এখন রোজা আল্লাহর জন্য, আল্লাহ বলছে। কিছু লোক বলছে হুজুর রোজাদার আল্লাহর জন্য যদি হয় তাহলে যারাই আড়ালে আড়ালে খেয়ে নেয় কি হবে? খ্যাপা কথা, ও কি পানি খাচ্ছে, বাথরুমে বসে ভাত খাচ্ছে, ও কি আল্লাহ দেখতে পায় না? হয় আল্লাহ দেখতে পায় না? তাহলে আল্লাহ তো বলেছে রোজাদারের কথা, ও যে খাচ্ছে কি রোজদার? তো বেরোজদার। আবার ওরা সে ইফতারে ভাগ বসায়, দেখেন। আহারে, রোজা তো রাখুন না, বলতে রোজা রাখিনি একটা গোনা, আবার ইফতার না করে আরেকটা গোনা করো, সবাইকে খাই। এসে বসলো। আমি আপনাদের বলি, খুব ভালো করে বুঝুন, সারাদিন না খেয়ে যদি কারোর সামনে খুদির ভাত দেওয়া যায়, ওই ভাতটা কিরকম লাগবে খেতে? বিরিয়ানি ফেল করবে না? আর গলা পর্যন্ত ঠাসা, যদি বিরিয়ানি দেই ভালো লাগবে? সারাদিন রোজা রেখে রোজাদার ছলা খেতে যে মজা পায়, বেরোজদারের কেমন লাগে? ছাগলের গালে ঘাস দিলে কেমন লাগে? ছাগলের গালে ঘাস দিলে যেমন লাগে, বেরোজদারের গালে ছলা দিলে ঠিক তেমন লাগে। ঠিক না ভুল বললাম? কারণ এরা তো খেয়ে দিয়ে গিয়ে বসেছে, ও কি ছলা ভালো লাগবে? এই প্রাণের বন্ধু, কিয়ামতের মাঠে ফেরেশতারা বলবে, ও রোজাদার এরা তোমরা কোথায় আছো, এসো তোমাদের জান্নাতে আগে পৌঁছে দিই। ওদের জান্নাতে নিয়ে যাওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা, ওদিকে তো জাহান্নামীদের নিয়ে যাওয়া হয়েছে, জান্নাতে নিয়ে যাচ্ছে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা, তারপরে জান্নাতীদেরকে হেঁকে নিয়ে যাও, দলে 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 নিয়ে যাবে। প্রথম গেটের কাছে যাবে, হাত্তা ইযা জাউহা, যখন জান্নাতের কাছাকাছি পৌঁছাবে, প্রথম দরজার প্রথম গেটে গেছে, প্রথম গেট, গেটে গিয়ে ওরা সব বেডিং পত্র খেলিয়ে শুয়ে পড়েছে, এই খাওয়া দাওয়া মস্তি করো। ফেরেশতা বলছে এটা জান্নাত না, তাহলে এটা কি? তাহলে এটা জান্নাতের গেট। বলে ওরে খোদা, এত এত সুন্দর এটা জান্নাতের গেট? হ্যাঁ, হাট
আবার টেনে যাচ্ছে, আবার যাচ্ছে, যেতে যেতে 2 নাম্বার গেটে বলতেছে এইটা আর বেহেশতে না হয়ে পারে না, খাও দাও মস্তি করো। ফেরেশতা বলছে এটাও জান্নাত না, अरे दिल्ली का लड्डू है मगर दिल्ली बहुत दूर है, चल फिर आगे बढ़। फिर आगे बढ़े से धीरे धीरे 3 নাম্বার গেটে পৌঁছে গেছে। 3 নাম্বার গেটে গিয়ে বলতেছে 100% এটাই বেহেশতে। ফেরেশতা বলছে এটাও বেহেশতে না। ওরা তখন পাগল হয়ে গেল, এটা যদি বেহেশতে না এর থেকে সুন্দর আর কি হতে পারে, বলে চল বুঝবি। হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজার কাছে যখন পৌঁছে যাবে, জান্নাতের দরজা আপনা আপনি খুলে যাবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, জান্নাতের ফেরেশতা বলবে সালামুন আলাইকুম, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। তিবতুম, তোমরা সুখী হও। ফাদখুলুহা খালিদিন, আর তোমরা জান্নাতের মধ্যে চিরস্থায়ী হও, আর কোনোদিন বেরোতে হবে না। জোরে বলেন। ওই জান্নাতে যখন দেয়া হবে ভাই, বলা হবে যাও, 3টে জিনিস তোমাদের শান্তি কেড়ে নিত। কটা জিনিস ভাই? 3টে। কেউ বলতে পারবেন 3টে কি কি? পারবেন না। 1 নাম্বার, যেমন আজকে আমার শরীরটা খারাপ, মনে শান্তি আছে কি? যার খুব শরীর খারাপ করে মনে শান্তি থাকে? 2, বুড়ো হয়ে গেছে, লাঠি ধরে বাবা কিছু বলে ওঠে, মা কিছু বলে বসে, ওর মনে শান্তি থাকবে ভাই? থাকবে না। 3, মৃত্যু ধরে ফেলেছে, আর শান্তি আছে? নেই। ফেরেশতারা বলবে যাও জান্নাতের ভিতরে যাও, আর কোনোদিন বুড়ো হতে হবে না, আর কোনোদিন রোগ শোক তোমাকে ধরবে না, আর কোনোদিন মৃত্যু তোমাদের হবে না। 3টে জিনিস কেড়ে নিলাম। কেতাবের মধ্যে এসেছে যে ওই দিন মানুষ আনন্দে হার্টফেল করে মরে যেত যদি আল্লাহ মৃত্যুকে হত্যা না করে দিত। কিয়ামতের মাঠে সবার সামনে আল্লাহ যে মরণ, এই মরণকে একটা ভেড়ার আকৃতি দান করবেন, সবার সামনে ফেরেশতা দিয়ে জবাই করে দেওয়া হবে যে মৃত্যু আর জীবনে হবে না। আবার জাহান্নামী যখন জাহান্নামে দেওয়া হবে, তখন বলা হবে যাও জাহান্নামের ভেতরে ঢোকো, তোমাদের আর কোনোদিন মৃত্যু হবে না। ওরাও আফসোসে হার্ট ফেল করে মরত, মৃত্যুকে আল্লাহ হত্যা না করে দিত। যাও জাহান্নামে ঢোকো, এটা পৃথিবীর জেল না যে তোমাকে জামিন দিতে আসবে, এসে ঘুষ মুষ দিয়ে তোমাকে জামিন দিয়ে নিয়ে যাবে। এটা পৃথিবীর সে জেলখানা নয়, এটা আখেরাতের জেল। এটা এমন এক সেল, এখানে কোনো মাল আসবে না তোমার জামিন দিতে। জান্নাতে ঢোকানো হলো। রমজান মাসে সারাদিন রোজা রেখেছো, পিপাসায় কাতর হয়েছ, সামনে পানি, খাজুর, আপেল, আঙ্গুর, নাশপাতি, বেদানা, শরবত সব রয়েছে, কিন্তু ঘড়ির দিকে তাকায়, মুয়াজ্জিন আযান কখন দেবে। আল্লাহ বলে ফেরেশতা দেখ, উত্তর বেলে গাছের বুকে, ওদের কাছে কোনো পুলিশ নাই, গার্ড নাই, কেউ লাঠি নিয়ে দাঁড়িয়ে নাই, ওদের সামনে খাবার খাচ্ছে না কেন? বলছে ওগো আল্লাহ তোমার সময়ের অপেক্ষায় আছে, কেন খায় না? আল্লাহ জান্নাতের আশায়। আল্লাহ বলে ফেরেশতারে সাক্ষী থেকে যা, আমার বান্দারা তৃষ্ণার্ত, পিপাসিত, ক্ষুধার্ত অবস্থায় কাতর হয়ে গেছে, চোখে শুধু ধোঁয়া দেখতে পাচ্ছে। তারপর আমি আল্লাহ আমাকে দেখে নাই, আমার নবী দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তারপর আমার বান্দারা খায় না। ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ ওদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আমার শোনাচ্ছে বন্ধু, জান্নাতে দেয়া হবে, বলা হবে এই দুনিয়াতে শরবত খেতে যাই, খুব বেশি দিনে কয় গেলাস দেয় ভাই? 2 গেলাস। তারপর যদি ফের চাই হয়, তুই আর চাসনি ভাই, আর চাসনি, এত লোকে দেবো কি করে? হ্যাঁ, আল্লাহর উপর রাসূল বলছেন আহা আহলা মিনাল আসাল, জান্নাতের পানি হবে মধুর থেকে মিষ্টি,
আবরাদু মিনাস সালস, আর বরফের চাইতে ঠান্ডা। আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতে সাদা। মান শারিবা মিনহা, একবার যে ওই পানি পান করবে, লাম ইয়াজমা আবাদা, আর জীবনে কোনোদিন পিপাসা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পানি? মধুর থেকে মিষ্টি, মধুর থেকে মিষ্টি। আর আমরা বড় পানি না, বরফের চাইতে ঠান্ডা, আর দুধের চাইতে সাদা। ফেরেশতারা বলে উকুলুহা দাইন, 24 আওয়ার সার্ভিস।